মেহেদী হাসান মিরাজ ওয়ানডে দলের অধিনায়কত্ব কি হারাচ্ছেন? বোর্ড কি এখনই আলোচনা শুরু করেছে? খুব দ্রুতই কি দেখা যাবে কোনো একটা সিদ্ধান্ত? এমন আলোচনা বা গুঞ্জন রয়েছে। তবে বাস্তবতা অথবা আলোচনা সাথে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ওয়ার্ল্ড কাপের যে পরিকল্পনা, সেখানে একাদশে থাকবেন কি থাকবেন না সেই সব ভাবনা নিয়ে একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাস্তবতা কি সেই সব নিয়ে কথা বলতে চাই। প্রথমত একটু কথা বলতে চাই মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স নিয়ে। আমি এর আগে বলেছিলাম যে মিরাজ কখনোই বাংলাদেশের ওয়ানডে টিমের খুব দারুণ পারফর্মার ছিলেন না, মানে পার্থক্য করে দিবেন সাকিবের মতো অথবা অন্য কোনো বোলারের মতো, তেমনটা কখনোই মিরাজ ছিলেন না। মিরাজে কাজ ছিল সেটা 23 ওয়ার্ল্ড কাপ হোক 19 ওয়ার্ল্ড কাপ হোক, কাজ একটাই ছিল যে যখন বল করবেন হয়তো 40 রান দিয়ে একটা উইকেট নেবেন, ব্যাট করলে 22 থেকে 25 এমন রান করবেন এবং সেটা করেছেন। এবং আপনি যদি দেখেন যে ক্যাপ্টেন হিসেবে 21 ম্যাচে ব্যাট করেছেন, তার গড় কিন্তু 27। এর আগে প্রায় 101 ম্যাচে ব্যাট করেছেন, তার গড় কিন্তু মাত্র 22। তার মানে ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্স কিন্তু বেড়েছে, মানে ওই তুলনায় বেড়েছে। আবার বল হাতে আপনি যদি দেখেন গেল 3 বছর, সেই 3 বছর বা 4 বছরের মধ্যে সবচেয়ে ভালো গড় কিন্তু এই বছর, মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পর। আবার যদি দেখেন ইকোনমি, সেটা কিন্তু গেল 5 বছরের মধ্যে এই বছর সবচেয়ে ভালো। 11 ম্যাচে 11 উইকেট নিয়েছেন, কিন্তু তারপরেও মিরাজকে নিয়ে প্রশ্নের জায়গা অনেক আছে। স্ট্রাইক রেট এবং সাউথ আফ্রিকার মাটিতে আপনি প্রত্যেকটা ম্যাচে মিরাজকে খেলাবেন কি না, মিরাজ সেখানে একাদশে থাকবেন কি না, থাকতে পারেন কি না, এটা বড় একটা প্রশ্ন। আপনি দেখেন একটা বিশ্বকাপ, ভাই একটা বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে, সেখানে আপনি প্রত্যেকটা ম্যাচে একজন অফ স্পিনার খেলাবেন না। সেই অফ স্পিনার যত ভালো হোক না কেন, সেটা সৈকত হোক অথবা মিরাজ হোক, সেখানে 4 জন পেসার খেলাবেন, 3 জন স্পেশালিস্ট পেসার, একজন পেস অলরাউন্ডার, অথবা 4 জন পেসার, একজন স্পিনার। সেটা মিরাজ হবে কোনো ম্যাচে সৈকত হবে, কোনো ম্যাচে হতে পারে সেটা রিশাদ, বা রিশাদ বেশি ম্যাচ খেলতে পারেন। ওই ধরনের কন্ডিশন, ওই ধরনের বড় মাঠে রিশাদ বড় একটা ভূমিকা রাখতে পারেন। এটা বড় একটা প্রশ্ন যে সাউথ আফ্রিকার কন্ডিশনে, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার, নামিবিয়ার কন্ডিশনে মিরাজ একাদশে থাকবেন কি থাকবেন না। দেখুন, একটা সিরিজে বাংলাদেশ ব্যর্থ হয়েছে ওডিআইতে, জিম্বাবুয়ের বিপক্ষে, ভালো করেনি দল, ভালো করেনি, তাতেই আপনি কিন্তু বাদ দিতে পারেন না সবশেষ 4টা সিরিজ এর রেকর্ড যে মিরাজ জিতেছেন, টানা সিরিজ জিতেছেন, এবং সেটা ওয়ানডে ইতিহাসেও কিন্তু বাংলাদেশের রেকর্ড। তো হঠাৎ করে আপনি মিরাজকে বাদ দিতে পারবেন না। একটা কথা বলে রাখি, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, বিভিন্ন সূত্রে কথা বলেছি, এখন পর্যন্ত বোর্ডে কোনো আলোচনাই হয়নি, বোর্ডে এটা নিয়ে কোনো কনসার্নই নেই যে মিরাজকে বাদ দেওয়া হবে নাকি হবে না। তবে নেক্সট সিরিজ ইন্ডিয়ার এগেনস্টে যদি খারাপ করেন তাহলে কথা আসতে পারে, এবং এই বিষয়টা আছে, এই অস্বস্তি আছে, এই পরিকল্পনা আছে যে সাউথ আফ্রিকার কন্ডিশনে মিরাজ প্রত্যেকটা ম্যাচ খেলবেন কি খেলবেন না, এই আলোচনা নিঃসন্দেহে আছে। আলোচনা মানে হচ্ছে এই ভাবনাটা আছে, কিন্তু এখনই আলোচনা করে কাউকে অস্বস্তিতে ফেলতে পারে না। যে কাজটা আমিনুল ইসলাম বুলবুল করেছেন, হঠাৎ করে এই শান্তকে বাদ দিয়ে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে মিরাজকে, সেই একই ভুল এই বোর্ড করতে চায় না, যে হঠাৎ করেই মিরাজকে বাদ দেওয়া হোক কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে। কারণ 4টা সিরিজ টানা জিতেছেন, যেভাবেই হোক যে কন্ডিশনে হোক জিতেছেন, এবং ওই যে পারফরমেন্স কিন্তু তার বেড়েছে, কিন্তু সাকিব আল হাসান তো হতে পারবেন না, একদম তো পার্থক্য গড়ে দিতে পারবেন না, সেটা তো সবাই জানে। এমন মিরাজ দেখেই তো ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে। এই জন্য মিরাজকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাকে বাদ দেওয়া হবে বা কে আসবে, নেই। তবে বিশ্বকাপ পরিকল্পনা, একাদশ পরিকল্পনা সব কিছু মিলিয়ে যদি সামনের যেই সিরিজটা আছে ওডিআই সিরিজ, সেটা ভারতের বিপক্ষে যদি ভারত বাংলাদেশে আসে, সেই সিরিজটা হয় সেটা, সেখানে যদি বাংলাদেশ দল খারাপ করে, মিরাজ খারাপ করেন, তাহলে কিন্তু আলোচনা হবে, তখন আনুষ্ঠানিকভাবে আলোচনা উঠবে, আলোচনা হবে, এবং মিরাজের পারফরমেন্সটা দেখা হবে। দেখুন, আপনি যদি চিন্তা করে দেখেন গেল কয়েকটা সিরিজে মিরাজ তো খারাপ বল করেনি। আপনি বলতে পারেন যে ভাই ইচ্ছা মতো বল করেছেন, যখন মার খাবেন না তখন বল করেছেন, যখন উইকেট পাবেন তখন বল করেছেন, বাট তার বোলিং বিশ্লেষণ তো ভালো। বললাম না, গেল 5টা বছরের যে ইতিহাস, তার পরিসংখ্যান, সেখানে সবচেয়ে কম গড়, সবচেয়ে কম ইকোনমি কিন্তু এই বছর। বোলিং ভালো করেছেন এবং লাইন লেন্থ বজায় রেখে বল করেছেন, অন্যরা অনেক রান দিলেও সেটা মিরাজ দেননি, সেই তুলনায় দেননি। তো সেই দিক থেকে অবশ্যই আপনি হঠাৎ করে মিরাজের পারফরমেন্স খারাপ বলে বাদ দিতে পারেন না। আপনি বা বোর্ড হঠাৎ করেই
তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করতে পারে না, সেই নিয়মটাও কিন্তু মানবে। আবার যদি এমন হয় যে মিরাজকে বাদ দেওয়ার পর, ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল খারাপ করা শুরু করলো, আবার হতে পারে না যখন আবারও খারাপ করবে, তখন বোর্ড কী করবে? দুই দিক দিয়ে চিন্তা করলে একটা হচ্ছে খারাপ করছে, খারাপ হয়েছে, সিরিজ জিতেছে, মানে জিম্বাবুয়েতে খারাপ করছে কিন্তু 4টা সিরিজ জিতেছে, হঠাৎ করে বাদ দেওয়া হলো, কথা উঠলো এবং দল খারাপ করা শুরু করলো, তখন আপনি কি করবেন? সমালোচনা হবে না? শান্ত হোক, লিটন হোক, যিনি ক্যাপ্টেন হোক না কেন, এই আলোচনাটা কিন্তু আসবে, আবারও হবে, আপনি আমিই বলবো। এই জন্য এই বোর্ড এখন পর্যন্ত কোনো ধরনের প্রক্রিয়া অমান্য করে মিরাজের সাথে কথাও বলতে চায় না। এখনও আনুষ্ঠানিকভাবে তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথাও বোর্ডে হয়নি, কোনো আলোচনাও হয়নি, সামনেও হবে না। আমি 100% বলতে পারি সামনেও হবে না। মানে ভারত সিরিজের আগে কোনো ধরনের ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হবে না বোর্ডে, এবং এটা নিশ্চিত। হ্যাঁ, ভারতে খারাপ করলে, মিরাজ খারাপ করলে, দল খারাপ করলে আলোচনা হবে, এবং সাউথ আফ্রিকাতে ওই যে 3টা পেসার বা 4টা পেসার সাথে একটা স্পিনার এবং একজন অফ স্পিনারকে খেলাতেই হবে, খেলতেই হবে, সেটা কিন্তু নেই। আমি এর আগে অনেকবার বলেছি যে মিরাজ দেশের বাইরে যে কোনো কন্ডিশনে 100% একাদশে থাকবেন না। মানে আপনি পরিকল্পনা করবেন, একাদশ করবেন, সেটা হচ্ছে অপোনেন্ট দেখে। আপনি কখনোই সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এগেনস্টে মিরাজকে খেলাবেন না। আপনি খেলাতে পারেন সেটা উইক টিম, স্পিন খারাপ খেলেন, আপনি খেলাবেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, আপনি খেলাবেন হয়তো জিম্বাবুয়ের এগেনস্টে, আপনি খেলাবেন নামিবিয়ার এগেনস্টে, উইক দলের এগেনস্টে মিরাজ থাকবেন, এবং যারা স্পিন খারাপ খেলেন তাদের এগেনস্টে থাকবেন। হ্যাঁ, সাউথ আফ্রিকা এগেনস্টে আপনি খেলাতে পারেন, কিন্তু অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তারপর নিউজিল্যান্ড, এদের এগেনস্টে আপনি কখনোই এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে মিরাজকে খেলাবেন না। তো এটা অবশ্যই মাথায় থাকবে, এবং আমি নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে এবং নিশ্চিত করে বলতে চাই যে মিরাজকে নিয়ে এখন পর্যন্ত বোর্ডে আলোচনা নেই। তবে আলোচনা শুরু হবে যদি ভারত সিরিজে খারাপ করেন, এবং ভারত সিরিজে না হয় সাউথ আফ্রিকাতেই ট্যুর আছে যেখানে ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে কেমন করেন সেটা হবে একেবারেই মানে বড় একটা পরীক্ষা। সেখানে কেমন ক্যাপ্টেন্সি করেন, কেমন ব্যাটিং করেন, কেমন ফিল্ডিং করেন, কেমন বোলিং করেন, দল কেমন করেন, সেটা হচ্ছে বড় একটা ইম্প্যাক্ট রাখবে। হ্যাঁ, তারপর যদি খারাপ করেন তখন হয়তো বা অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে। ক্যাপ্টেন্সি কাকে দেওয়া হতে পারে, নাম খুব একটা নেই, বোলারদের দেওয়া হবে না। সেখানে বড় একটা নাম কিন্তু শান্তই, যে শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সি পেয়েছেন মিরাজ, সেই শান্তই আবার আসতে পারবে। অন্য নাম বলছি না, অন্য নামে একেবারেই বলছি না, কারণ যদি কোনো কারণে মিরাজকে বাদ দেওয়া হয় তাহলে 100% ক্যাপ্টেন হবেন শান্ত। যদি শান্ত না চান, না করতে চান, সেটা আলাদা বিষয়, বাট শান্তই ওডিআই ক্যাপ্টেন হবেন যদি মিরাজকে কোনো কারণে ওই সময়টা সরিয়ে দেওয়া হয়। এছাড়া কিন্তু আর কেউ অপশন হিসেবে বিসিবির পরিকল্পনাটা নেই। তবে আপাতত বিসিবি কোনোভাবেই কোনো আলোচনা করে মিরাজকে বা দলের উপর একটা প্রভাব ফেলতে চায় না। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।